হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা রেসিপি, সেটা হচ্ছে আমি ডিম দিয়ে কাঁচকলা রান্না করব। তো আমি কিভাবে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আসলে সরিষার তেল খাই, তাই সরিষার তেলটা আমি গরম কড়াইয়ের উপর দিয়েছি, তারপর ডিমটা আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি সেই ডিমটা ভেজে তুলে নিয়ে আমি মশলা অ্যাড করার জন্য এখানে আমি দিয়েছি পেঁয়াজ, মরিচ, জিরা বাটা। আমি বেটেই দিই জিরা, কারণ আমি গুঁড়া জিরা করা খাই না, ওটা আমার খেলে সমস্যা হয়, যার কারণে আমি ওটা খাই না। তো আপনারাও চেষ্টা করবেন এটা খাওয়ার জন্য, শরীরের পক্ষে অনেক উপকার হয়। কারণ যতই আপনি ভেজে রাখা জিরা দেন বা মশলা দেন, সেটার থেকে অনেকটা শরীরে ইফেক্ট পড়ে। তো যাই হোক, আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে তেলের উপর নেড়ে নিয়েছি, আর কষানোর জন্য আমি হালকা একটু পানি দিয়েছি, সেটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানোর পরে আমি কলাগুলো ঢেলে দিচ্ছি। কলাগুলো অবশ্যই আমি ভাপ দিয়ে রেখেছিলাম আগে একটু, তো ভাপ দিয়ে রেখেছিলাম, তারপর আমি ঢেলে দিয়ে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি 2-4 মিনিট কষিয়ে নিব। এর মধ্যে আমি সব কিছুই অ্যাড করে দিয়েছি, হয়তো আপনারা দেখেছেন। আর তরকারির মধ্যে কি কি অ্যাড করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন, বলে দেওয়া লাগছে না। তারপরেও আমরা যেহেতু প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের কাজ এটাই, যার কারণে আমাদের বলতেই হয়। তো আমি আর কলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, আমি এই দেখেন কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। আর সেগুলো আসলে কাঁচকলার তরকারি খেতে খুব ভালোই লাগে, সবাই পছন্দ করে। আর আমি আজকে এটা রান্না করছি কারণ কাঁচকলার তরকারি ডিম দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো ডিম দিয়ে আমি রান্না করব। তো আমার কষানো হয়ে গেছে, আমি এখান থেকে পানি দিয়ে দিব, ঝোলের পানি। তো ঝোলের পানি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব, বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি সামান্য পানি দেব, কারণ কলাটা সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হয়ে গেছে যে কারণেই আমি পানিটা বেশি দিব না, অল্পই দিব, যাতে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করি। বলক এসে গেছে, আমি এর মধ্যে ডিম অ্যাড করে দিচ্ছি। তো ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে, আমার তরকারিটা প্রায় শেষের দিকেই হয়ে গেছে। তো আমি একটা কথা বলতে চাই, আপুরা ভাইয়ারা, আপনারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখেন, যেমনই হোক না কেন, অন্তত আপনার সামনে যদি আমার ভিডিওটি পৌঁছে যায়, তাহলে অন্তত আমার ভিডিওর কমেন্টে একটা কমেন্ট রেখে যাবেন। আপনার বাড়িতে যাওয়ার জন্য আমাকে একটা রাস্তা করে দিয়ে যাবেন। আমি যেমন আমার টাইম লাইনে আসা প্রত্যেকটা ভিডিও দেখি, কারণ আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে যখনই আমরা একটা ভিডিও আপলোড দিই, তখন আমাদের মনের মধ্যে একটাই চিন্তা থাকে যে আমার ভিডিওটা সবাই দেখুক। সেটাই চিন্তা ভাবনা করে আমরা ভিডিও আপলোড দিই। সবার মনে আশা আছে, সবার মনে একটা স্বপ্ন আছে। ছোট থেকে সবাই বড় হয়, সবাই কখনো বড় থেকে ছোট হয় না, কারণ শিখতে শিখতে সে পারদর্শী হয়ে যায়। আপনারা যারা বড় ইউজার, যারা ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েটর করতে পারেন, এডিট করতে পারেন, তারা প্রথমে আমার মতো এইভাবেই আপনারা করতেছিলেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।